আচ্ছা, আসসালামু আলাইকুম। রুয়েট মেকানিক্যাল 101 এর একটা সুন্দর কোশ্চেন, সিডি কোশ্চেন সম্ভবত 2021 কি 22 দিনে আসছিল। রাহাত স্যারের কোশ্চেনটা এরকম যে অ্যাপ্লাই বায়ো-সাভার্ট ল টু ফাইন্ড দ্য ম্যাগনেটিক ফিল্ড ফর স্ট্রেট লাইন। অ্যাপ্লাই বায়ো-সাভার্ট ল টু ফাইন্ড দ্য ম্যাগনেটিক ফিল্ড ফর স্ট্রেট লাইন। এই কনসেপ্টটা ছোট্ট করে দেখার চেষ্টা করবো। তো হইতেছে কাহিনীটা এরকম যে একটা স্ট্রেট লাইন থাকবে। এটা কিন্তু ফাইনাইট স্ট্রেট লাইন, ফাইনাইট স্ট্রেট লাইন। ফাইনাইট স্ট্রেট লাইন, তো এইটার যে কোনো একটা পয়েন্টে, সাপোজ পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডটা কত হবে সেটা বের করতে হবে। তো এখানে রাজস্যার কোশ্চেনটা এরকম দিয়েছে যে বায়ো-সাভার্টের যে ল আছে ওইটা থেকে ম্যাগনেটিক ফিল্ডের যে মানে স্ট্রেট লাইনের জন্য যে ম্যাগনেটিক ফিল্ডের সূত্রটা সেটা বের করতে হবে। ধরি আমাদের ফাইনাইট একটা ইয়ে আছে, লাইন আছে এত বড়, এটার ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হবে, কারেন্টের মান আই। তো এটা আমরা যদি ফাইনাইটটা বের করি তাহলে আমরা পরবর্তীতে ইনফাইনাইটটা বের করতে পারবো এই এই জায়গা থেকে। তো আগে ফাইনাইটটা দেখতে ধরি, এটা ফাইনাইট তার। এখন এই ফাইনাইট তারের পি বিন্দুতে আমরা বের করব ম্যাগনেটিক ফিল্ড। তো যখন বের করব তখন এই তারের দুই প্রান্ত থেকে দুইটা যদি রেখা টানি, তাহলে এই এই থেকে লাইন থেকে লম্ব বরাবর লাইন থেকে এই জায়গাটুকু হবে, এই জায়গাটুকু ফাই অন ধরি, যদি ফাই অন, আর এই জায়গাটুকু যদি ফাই টু ধরি, তাহলে এই ফাই অন থেকে সাপোজ উপরের দিক প্লাস, নিচের দিকে এই জায়গাটা জিরো, নিচের দিকে মাইনাস। তো এই ফাই অন থেকে টোটালটা যখন আমি কভার করব তখন টোটাল লাইনটা কভার হয়ে যাবে। তো এটা পরবর্তীতে লাগবে, আপাতত লাগতেছে না। তো আপাতত আমরা ছোট্ট একটা জায়গা থেকে ম্যাগনেটিক ফিল্ডটা কাউন্ট করব। যেহেতু বায়ো-সাভার্ট লটা এরকম, মানে বায়ো-সাভার্ট ল থেকে যে সূত্রটা আছে ওটা এরকম, যেমনটা বায়ো-সাভার্ট ল থেকে ম্যাগনেটিক ফিল্ডের যে থিওরি সেটা এরকম যে বি ইজ ইকুয়াল টু মিউ নট আই হোল পাই, আর এখানে ছিল সাইন আই ডিএল সাইন থিটা। থিটা হচ্ছে ইসের বায়ো-সাভার্ট লতে, বায়ো-সাভার্ট ল একটু আলাদা, ওইটার জন্য আলাদা একটু কনসেপ্ট আছে। মানে বায়ো-সাভার্ট লটা যদি হালকা করে ব্যাখ্যা করি তাহলে ওটা কিন্তু স্ট্রেট লাইনের জন্য না, ওটা হচ্ছে একটু কার্ভ টাইপের, যে কোনো টাইপের লাইনের জন্য, যে এইখান থেকে এই জায়গার জন্য কোনো একটা বিন্দু, সাপোজ পি এর জন্য পি বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড বের করব। তো বায়ো-সাভার্ট ল বলে যে এখান থেকে যদি একটা লাইন টানা দিই, এটা যদি হয় আর এই জায়গাটুকু যদি থিটা হয়, তাহলে এই পি বিন্দুতে এই লাইনের জন্য, এই লাইনের ভিতর দিয়ে অবশ্যই তড়িৎ প্রবাহিত হতে হবে। তড়িৎ প্রবাহ না হইলে আবার ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হবে না। যখন এই এই বাঁকা একটা তারে তড়িৎ প্রবাহ আই প্রবাহিত হবে, তখন পি বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড বের করার সূত্র হইতেছে এটা, মিউ নট আই 4 পাই ইনটু ডিএল সাইন থিটা। থিটা হচ্ছে এই জায়গাটা, সাইন থিটা। তো এইটার ক্ষেত্রে এটা হচ্ছে স্ট্রেট লাইনের ক্ষেত্রে, এটা কার্ভ লাইন হতে পারে। আর স্ট্রেট লাইনের ক্ষেত্রে বায়ো-সাভার্ট ল থেকে আমরা আরেকটা সূত্র ডেরিভেটিভ করে ফেলতে পারবো। যাক, বায়ো-সাভার্ট লতে খুব একটা কাজ নাই, জাস্ট স্ট্রেট লাইনের জন্য ম্যাগনেটিক ফিল্ড বের করার জন্য আমরা বায়ো-সাভার্ট লটাকে ইউজ করব। তো এই যে এইখানে কিন্তু সাইন থিটা ইউজ করতে পারবো না। থিটা মানে বায়ো-সাভার্ট লতে থিটাটা দেখছিলাম এই জায়গা থেকে, যদি এই বিন্দুর জন্য বের করতে চাই, আমরা শুরুতে একটা ডিএল বিন্দু নিয়ে নিয়েছিলাম, না চাই স্ট্রেট লাইন ছোট্ট একটা ডিএল এর জন্য আমরা ম্যাগনেটিক ফিল্ড আগে দেখব বায়ো-সাভার্ট ল থেকে। এই জায়গা থেকে একটা যদি লাইন টানি, তাহলে এই যে কোণটা এইটা হবে থিটাটা। তো যেহেতু আচ্ছা আমরা এই জায়গাটাকে থিটা ধরে নিয়ে যাবে, এই জায়গাটা যদি থিটা হয় তাহলে এটা হয় 90 মাইনাস থিটা। এই যে এই জায়গাটাতে থিটার জায়গাটাতে হবে কত, 90 মাইনাস থিটা বায়ো-সাভার্ট ল অনুযায়ী। তো এইখান থেকে
এখান থেকে লিখতে পারি যে হ্যাঁ সেটা তো গেল বায়ু সমীকরণ। এখন এই ছোট্ট বিন্দু, এই ছোট্ট জায়গাটুকুর জন্য, ছোট্ট ডিএল এর জন্য এটাকে যদি সুন্দর ভাষায় লিখি তাহলে এভাবে লেখা যায় যে ম্যাগনেটিক ফিল্ড এট পি ডিউ টু স্মল এলিমেন্ট, ম্যাগনেটিক field at P due to small element dl. dl small element dl এর জন্য ম্যাগনেটিক ফিল্ড db হবে mu naught I 4 pi dl into dl sin 90 minus theta এই কোণটা 90 minus theta। তো এই 90 minus theta টাকে 90 minus theta টাকে আমরা লিখতে পারি cos theta হিসেবে into cos theta এইটা পেলাম ক্ষুদ্র ডিএল এর জন্য, কিন্তু আমাদের তো লাগবে পুরোটা, এই এই জায়গা থেকে এই জায়গাটা পুরো লাইনের জন্য। তার জন্য আমরা এটাকে ইন্ডিকেট করে দেবো জাস্ট, আর কিছুই না। ইন্ডিকেট কোন জায়গা থেকে করব? ইনিশিয়াল পয়েন্ট হবে +5, কোন হিসাবে যেহেতু এটা আছে, সো এখানে হবে +5 অন, আর নিচের দিকে হবে -5 2। এখানে একটা সমস্যা আছে, সমস্যা হচ্ছে যে আমরা ফাইল হিসাবে ম্যাথটাকে মানে ইন্টিগ্রেট করতে চাইতেছি, বাট এখানে আছে ডিএল, আবার আছে এখানে একটু সূত্রটা ভুল হয়েছে, এখানে আর স্কয়ার থাকবে, একটা আর স্কয়ার, হ্যাঁ নিচে একটা আর স্কয়ার থাকবে, এখানেও নিচে একটা আর স্কয়ার থাকবে। তো কথা হইতেছে এই আরটা মিন করতেছে এই টি বিন্দু থেকে ডিএল পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্বটাকে প্রকাশ করে করছি এখানে আমরা আর দিয়ে। আর এই পি থেকে সরাসরি যে লম্ব দূরত্ব সেটাকে আমরা প্রকাশ করব এ দিয়ে। সম্ভবত গিয়াসউদ্দিন স্যারের বইতে ক্যাপিটাল আর দিয়ে প্রকাশ করছে, বাট আমি যেহেতু ফিজিক্স ওয়ালার ক্লাস করছি, ফিজিক্স ওয়ালা এখানে আবার স্মল এ দিয়ে প্রকাশ করছে, যাই হোক আমি স্মল এ দিয়ে প্রকাশ করলাম। তো প্রবলেম হইতেছে যে যেহেতু আমরা একটা কোণের সাপেক্ষে ইন্টিগ্রেট করতেছি, বাট এখানে আছে আর, আরটা হচ্ছে এইটা, যখন এটা আমরা এই জায়গা থেকে এই পুরোটা কভার করব তখন কিন্তু আর এর মানটা পরিবর্তন হবে। আবার ডিএলটাকেও তো আমরা রাখতে পারবো, ডিএল থাকলে আমরা এটাকে ইন্টিগ্রেট করতে পারবো না। সো ইন্টিগ্রেশন যেন করা যায় এই ফরম্যাটে আগে নিয়ে আসতে হবে। এই ফরম্যাটে নিয়ে আসবার জন্য আমরা চিপাই কিছু ট্রিগোনোমেট্রি অ্যাপ্লাই করব, যেমন এই ত্রিভুজটাকে, এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজটাতে যদি আমরা cos θ অ্যাপ্লাই করি, সেটা হচ্ছে এই জায়গাটুকু, সো cos θ ইকুয়াল আছে খবরে ভূত আছে, ভূমি হচ্ছে এটা, অতিভুজ হচ্ছে এটা, অর্থাৎ a ডিভাইডেড বাই r আছে, বা আরটাকে রিপ্লেস করে দিতে পারি এই জায়গা থেকে a ডিভাইডেড বাই cos θ থাকে, গেল আর গেল। এখন dl টাকে সরাতে হবে, dl যদি সরা যায়, হ্যাঁ যায়, এই জায়গাটুকুকে আমরা l ধরে নেব, l এই জায়গাটুকু শুধু, তাহলে tan θ সমান লিখতে পারি tan θ সমান টেরা লম্বা ভূত, লম্বা হইতেছে এটা, ভূত হইতেছে এটা, অর্থাৎ l ডিভাইডেড বাই a। আচ্ছা তাহলে এটাকে এক সাইডে রাখি, বাকিটাকে আরেক সাইডে পাঠিয়ে দিই, কেন? এটাকে জানি ইন্টিগ্রেশন করা যায় ম্যাথ করার জন্য, তার বেশি কিছু না। দুই পক্ষকে ডিফারেন্সিয়েট করলে আছে থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, সো dl ডিভাইডেড বাই d θ ইজ ইকুয়াল টু, এ তো কনস্ট্যান্ট, tan θ টাকে ডিফারেন্সিয়েট করলে আছে sec স্কয়ার θ। এই যে এখন dl সমান পেয়ে গেছি, বা dl সমান লিখতে পারি a sec স্কয়ার θ ইনটু d θ। তাহলে সবগুলো যদি এখানে বসাই দিই তাহলে দাঁড়ায় phi 1 minus phi 2 mu naught I 4 pi into dl, dl এর জায়গায় লিখতে পারি a sec স্কয়ার d θ, a sec স্কয়ার d θ into cos
আর স্কয়ারের জায়গায় লিখতে পারি এইটা a স্কয়ার ডিভাইডেড বাই cos স্কয়ার থিটা। এখন এই cos স্কয়ার থিটা আর এই sec স্কয়ার থিটা উড়াই দিতে পারি, উড়লো এই a আর এই স্কয়ার কাটিয়ে দিতে পারি। এখন দেখি এই টোটালটা আর এই a এখানে এই স্কয়ার নাই, স্কয়ার এর সাথে কেটে গেছে না, দেন এই টোটালটা মিউ i 4 পাই ডিভাইডেড বাই এই a, এই টোটালটা হচ্ছে কনস্ট্যান্ট, সো এই টোটালটাকে বাইরে রাখতে পারি 4 পাই a, বাকি থেকে cos থিটা, শুধু cos থিটা এখন ক্যালকুলেশন করলে এরকম আসবে মিউ নট i 4 পাই a, এখানে আসবে sin থিটা, আপার ভ্যালু হইতেছে phi1, লোয়ার ভ্যালু হইতেছে -phi2। সো এটাকে যদি বসাই দিই ডাইরেক্ট, তখন এরকম একটা ইকুয়েশন আসবে যে sin phi1 sin -phi2, সেই মাইনাসে মাইনাস এখানে একটা প্লাস হয়ে যাবে, দেন এরকম ইকুয়েশনটা ফাইনালি এরকম দাঁড়াবে যে d is equal to mu naught I 4 pi a sin phi1 sin phi2। এখন কথা হইতেছে যে লাইনটা যদি ইনফাইনাইট হয়, এই যে এটা কিন্তু ফাইনাইটের জন্য, ফাইনাইট লাইনের জন্য আমরা ম্যাগনেটিক ফিল্ড বি বের করছি। এখন যদি লাইনটা ইনফাইনাইট হয়, একদম যদি বোর্ড ক্রস করে, তাহলে এই যে এই phi1 phi2 এর মান হবে 180 ডিগ্রি। এখন sin 180 ডিগ্রির মান 0, সো sin phi1 এর মান হয়ে যায় 0, sin phi2 এর মানও হয়ে যায় 0। এখন যদি এটা আমরা বের করলাম ফাইনাইট লাইনের জন্য, যদি ইনফাইনাইট লাইন হয় তাহলে এতটুকু থাকবে না, শুধু সূত্র থাকবে এতটুকু, মিউ নট i 4 পাই ইনটু a, এটা হয়েছে এই জায়গাটুকু। আচ্ছা, যদি একদম ফাইনাইট হয়ে যায় তাহলে কত থাকে? sin 180 ডিগ্রির মান কত? সরি, আসলে যখন লাইনটা ইনফাইনাইট হবে তখন টোটালটা হবে এই phi1 প্লাস phi2 সমান, যখন এই ইনফাইনাইট হবে তখন হবে এটা 180 ডিগ্রি, আর phi1 phi2 দুইটাই যেহেতু একদম মধ্য বরাবর থাকবে তখন দুইটা সমান হবে, দেন phi1 সমান হবে 90 ডিগ্রি আর phi2 সমান হবে 90 ডিগ্রি। তখন sin phi1 এর জায়গায় হবে sin 90 প্লাস sin phi2 এর জায়গায় হবে sin 90, দেন 1 প্লাস 1 2 হয়ে যাবে। তখন ইনফাইনাইট লাইনের জন্য ইকুয়েশনটা দাঁড়াবে b is equal to mu i divided by 2 pi a। এখানে উপরে 2 থাকবে আর নিচে 4, সো 2 4 কেটে যায়, নিচে থাকবে জাস্ট 2। অর্থাৎ ইনফাইনাইটের জন্য, for infinite line b is equal to mu naught I 4 pi a 4 না, আচ্ছা 4 pi a into sin 90 plus sin 90 2 4 কেটে দিয়ে থাকবে, নিচে 2 আর উপরে 1, এই ইকুয়েশনটা থাকবে শুধু এইটা, b is equal to mu naught I 2 pi a, এইটা ইনফাইনাইট লাইনের জন্য। আর ফাইনাইট লাইনের জন্য এইটাই হতেছে বায়ো-সাভার্ট ল থেকে, বায়ো-সাভার্ট ল এটা শুরুতে একটু ভুল করছিলাম, যাই হোক বায়ো-সাভার্ট ল থেকে স্ট্রেট লাইনের জন্য পি বিন্দুতে বা যে কোনো বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড নির্ণয়ের সূত্রের ডেরিভেটিভটা